এটা তো আইন নাই, তো আইন তো রিপিল হয়ে গেছে। আগে যে মানহানির আইন ছিল সেকশন 25, 26, 28, 29, 31, যার অধীনে ডিজিটাল সিকিউরিটির কারণে আগে আমরা ফেসবুক এই কিছু লিখতে পারতাম না, বলতে পারতাম না। এই আইনকে সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স বলে ওই সবগুলোকে বাতিল করে দিয়েছে। মানে এটা কি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে আউলা জাউলা। তা আমি আমার ভাবনায় কেমন জানি সরকার একটা আউলা জাউলা। এই আউলা জাউলার পিছনে কি কারণ তা তো বোঝা বড় মুশকিল। কয়েকজনকে ধরে নিয়ে গেছে দেখবেন বাড়ি থেকে, ফেসবুকে বলে কি স্ট্যাটাস দিছে, আবার কার নাকি সমালোচনা করছে, কেউ কেউ ক্যারিকেচার রাখছে, এই জন্য ধরে নিয়ে গেছে। আরে ডিজিটাল সিকিউরিটি আইনই তো নাই। ডিজিটাল সিকিউরিটি আইন হ্যাজ বিন রিপিলড বাই দ্য অর্ডিন্যান্স। যে আইনে আইন নাই, এই রিপিল করা আইনটা আবার অর্ডিন্যান্স আকারে 98 অর্ডিন্যান্সের ভিতরে এটা ওনারা পাশও করেছেন। আবার লোকের রাতে ধরতেছেন, আইন কোথায়? কেমন ব্যাককলের দল। এটা তো আইন নাই, তো আইন তো রিপিল হয়ে গেছে। আগে যে মানহানির আইন ছিল সেকশন 25, 26, 28, 29, 31, যার অধীনে ডিজিটাল সিকিউরিটির কারণে আগে আমরা ফেসবুক এই কিছু লিখতে পারতাম না, বলতে পারতাম না। এই আইনকে সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স বলে ওই সবগুলোকে বাতিল করে দিয়েছে। বাতিল করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ করেছে। তো সাইবার সিকিউরিটি অধ্যাদেশের ভিতরে আছে অন্যের কম্পিউটারে ঢুকে হ্যাক করলে কি অপরাধ হবে, অন্যের পার্সোনাল কম্পিউটারের ভিতরে ঢুকে তার ডাটা ট্রান্সফার করে নিলে কি অপরাধ হবে। এগুলো হলো সাইবার সিকিউরিটির প্রশ্ন। এই আইনে তো এটা নাই যে ফেসবুকে লিখলে মানহানি বোধ করলে আপনি ধরে নিয়ে যেতে পারবেন। কোন আইন নাই কিন্তু। আশ্চর্য ব্যাপার, কেউ কোনো কথা বলে না। there is no such law, আইনেই নাই। এটাকে অপরাধ ডিফাইন করে কোনো ল নাই, তারপরে ধরে নিয়ে যাচ্ছে। তো এগুলোতে আমি একটা জিনিস মনে করি, এই যে সভারেন পার্লামেন্টের ব্যাখ্যাটা দিচ্ছে 16 অ্যামেন্ডমেন্ট কেসে এই প্রশ্ন উঠছিল যে আমাদের পার্লামেন্ট সভারেন কি সভারেন না। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে। এগুলো জেনে শুনে কি করে ব্যাখ্যা দেয় আমার ধারণা মনে হয় না জানে করে। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে অনলি দ্য পিপল আর সভারেন and only the constitution is supreme. All other organs, including the parliament, are not the sovereign body. আরো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে আন্ডার আওয়ার কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন ইট ইজ দ্য কনস্টিটিউশন and not the parliament which is supreme. তারপরে ঘোষণা দিচ্ছে we are sovereign parliament বলে যা ইচ্ছে তাই করছে। আমার মনে হয় ইল অ্যাডভাইস, আইনের ভাষায় বললে দিস ইজ ইল অ্যাডভাইস। কোথাও না কোথাও থেকে অথবা নিজেরা ওভার কনফিডেন্টের কারণে সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস। এই সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস এই লোকগুলো তো আমাদের সঙ্গে ছিল। উই ওয়্যার উইথ দেম, উই ডিসকাসড উইথ দেম লং ডেজ টুগেদার। আমার এখন ঐকমত্য কমিশনের কথা মনে পড়ে, ডেজ টুগেদার উই ডিসকাসড। এবং আজকে বিচার বিভাগের সচিবালয় সংক্রান্ত যে আইনটা আপনার রিপিল করলো, রহিতকরণ করে দিল, এই ব্যাপারে তাদের জুলাই সনদের 36 পয়েন্টটা পড়ে দেখবেন। 36-এ সকল দল একমত যে যেই ক্ষমতায় যাক না কেন এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট আমরা সকলে একমত, সবাই এটা বানাবে। ওমা, আসার পরেই তো কোথায় হয়ে গেল। আমি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলাম আজকে যে 36-এ লেখা আছে, আপনারা বললেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বলছে না অক্ষরে অক্ষরে পালন করব। তো 36-এ যে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সই তো ভুলে গেলেন, অক্ষর তো অনেক দূরের কথা। কোথায় কোথায় 36 পড়েন, 36 পড়ে আবার আমার ফোন দিছে, আসলে তো এখানে লেখা আছে এভাবে, তা বাদ দিলেন কেন? কয় আপাতত বাদ দেই, পরে দেখা যাবে। একটা সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, কাজ করতেছে, বিল্ডিং আছে, বড় করে লেখা আছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। আগের চিফ জাস্টিস উদ্বোধন করে দিয়ে আসছে, ঘটা করে বাংলাদেশের সকল জাজদেরকে নিয়ে একটা ন্যাশনাল ডে হিসেবে এটাকে অবজার্ভ করে উদ্বোধন করা হয়েছে। এখন এসে স্ট্যাটাস কো মেনটেন করে না, এই কথা বলেও নাই যে জিনিসটা আমরা আলাপ আলোচনা করব, যতদিন আমরা সমাধান না করছি ততদিন পর্যন্ত যে বাবা সেভাবে থাকো। এটা তো মানে প্রিলিমিনারি একটা কথা। তো বলছে হাইকোর্টের বিরুদ্ধে আপিল করবে, করুক আপিল, যতদিন আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত যে বাবা সেভাবে থাকবে। হাইকোর্ট তো ডাইরেকশন দিয়েছে, হাইকোর্টের ডাইরেকশন দিয়া এখন আমি বললাম এক ইয়েকে, এমপি সাহেবকে, যে আপনি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হচ্ছে আপিল করবে, আচ্ছা করুক আপিল, ডাইরেকশনটা তো আছে। স্টেপ আইছে, স্টেপ আই নাই।
ডাইরেকশনটা তো স্টিল বহাল। তারপরেও কি করবে, এটাকে বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে কি, এজিব মনে হচ্ছে আপিলও করে ফেললাম, আপিল এলাও হয়ে গেছে, তাদের কথা হাইকোর্টের জাজমেন্ট উল্টে গেছে, সুপ্রিম কোর্ট গ্রহণ করে ফেলছে, এরপরে যা করতে হয় তাই এখন করে ফেলছে।